জয়ী এবং বিজিত দল সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। উপজেলা পরিষদ রামগঞ্জ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে আয়োজিত টুর্নামেন্ট আমাদের মাননীয় এমপি মহোদয় শুরু করেছিলেন এবং তিনি বিভিন্ন কারণে যে চিকিৎসার প্রয়োজনে সেখানে গিয়েছেন, যার প্রেক্ষিতে টুর্নামেন্ট নিয়ে আসতে পারেন, আরো বেশি আনন্দিত হতো। যতটুকু দেখে দিয়েছি তিনি একটা ক্রীড়ামণি মানুষ, এখানে আমার পাশে যারা আছেন সবাই ক্রীড়ামণি মানুষ। একটু আগে আমাদের এখানে উপজেলা ক্রীড়া সংস্থার যে সাধারণ সম্পাদক এবং হচ্ছে যে এবং বিএনপির সাধারণ সম্পাদক তিনি বলছিলেন যে তিনি নিজেই এখানে 19.5টি লকডাউন করেছেন, 19.5 জয় খেলা। তো তাহলে যে খেলোয়াড়ের যে একটা যে ইয়েটা কি বলে যে আগ্রহটা, এটা একবারে বলা যায় একবারে হৃদয়ের কথা। আমি বিশ্বাস করি আমাদের এখানে আগামী দিন যে টুর্নামেন্টগুলো হবে এগুলোতে আমাদের সবার সহযোগিতা থাকবে। পাশাপাশি আমাদের যে শিক্ষার্থীরা তাদের যে চাওয়া, যে কোনো চাওয়া, খেলাধুলার সংশ্লিষ্ট যে কোনো চাওয়া, এটা আমরা পূরণ করার জন্য সবাইকে নিয়ে আমরা প্রচেষ্ট থাকবো। আজকে একটি বিষয় এসেছে, আমরা উপজেলা থেকে জেলা পর্যায়ে সকল কিছু দেখভাল করার জন্য আমরা আছি, সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আমাদের পক্ষ থেকে আমাদের যে আমরা উপজেলা পক্ষ থেকে পাবো সেটা আমরা চেষ্টা করবো। এরপরেও যদি কোনো ধরনের অসুবিধা আমাদের থাকে সেটা আমরা এই মহোদয় থেকে জানাবো। আমি আশাবাদী একটি করছি, কিন্তু আমরা জেলা না, আমরা যারা বিভাগীয় পর্যায়ে হয়ে আমাদের জাতীয় পর্যায়ে আমরা যেন আমার ছেলে মেয়েরা যেন যেতে পারে এটি আমরা আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আমরা আগামী দিনে খুব শীঘ্রই আমরা যেন বড় আকারে একটা ফুটবল টুর্নামেন্ট করতে পারি, সবার কাছ থেকে এই সহযোগিতা কামনা করছি। আজকে আমাদের এখানে আমার জানার জন্য আমি আপনাদের সহযোগ করছি। প্রাথমিক শিক্ষা পরিবার অন্যতম বড় একটি পরিবার, যে শিক্ষা পরিবারের আপনারা এত সুন্দরভাবে একটি টুর্নামেন্ট কোনো প্রকারের যে ঝামেলা ছাড়াই এবং নিজেদের যে একটা গুরুত্বপূর্ণ পরিবেশে এদিকে যে একেবারে শেষ পর্যন্ত নিয়ে এসেছেন, এটির জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো সবার আমাদের খেলোয়াড়দেরকে তাদেরকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। এই খেলাধুলাকে উৎসাহ করার জন্য, এই খেলাধুলা যারা অংশগ্রহণ করে তাদেরকে উৎসাহিত করার জন্য বাংলাদেশের সবগুলো স্কুল, কলেজ এবং গ্রাম পর্যায়ে খেলাধুলা নেওয়ার জন্য উনি যে পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপের মধ্যে দিয়ে আমরা আশা করি আগামীতে এই খেলাধুলা বাংলাদেশের মধ্যে একটি প্রতিষ্ঠানিক রূপ হিসেবে প্রকাশ পাবে, সেই আশা প্রত্যাশা রেখে এবং যারা আজকে বিজয় হয়েছে তাদের প্রতি অভিনন্দন, যারা বিজয় হতে পারে নাই তারা আগামীতে বিজয় হবে সেই দোয়া কামনা করি। এবং যারা আজকে আয়োজনের সাথে ছিলেন তাদের সবাই ক্ষেত্রে আমার কথা এবং ধন্যবাদ জানাই।